আমারই মন। তুলসী, অনেক জ্বালিয়েছ, এবার তোমার খেলা শেষ। নিজের বাবাকে খুন করার দায়ে এবার তোমাকে জেলে যেতে হবে। অগ্নি এখন তোমাকে ভীষণ সন্দেহ করে, সহ্যই করতে পারে না, ও তোমাকে বাঁচাবে না। তাহলে কি করে বাঁচবে তুমি? দিদি দিদি, আমি এত দূর থেকে না ওই লোকেরাকে মরতে দেখতে পারছি না, আমি কাছে গিয়ে দেখিয়ে। চোখে দেখে হাঁটতে পারেন না, আকাশের দিকে তাকিয়ে হাঁটেন নাকি? এই যে স্টেজটার দিকে তাকান। কি খুব তো বলেছিলেন ভাড়া করা আর্টিস্ট ছাড়া ভালো পারফরমেন্স হবে না। এখন কি বলবেন বলুন? এখনো আন্ডার এস্টিমেট করছেন? तामरवाणी निवासि शिवं तव चरणं शरणं करवाणि न तामरवाणी निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे। মন না বুড়ো মন, আর কত যুদ্ধ করবি মন, আর মানে না সেটাকে। হতচ্ছাড়া উজবুক কথা কর, আমাদের নাটক থেকে মুখ বেরাচ্ছে, দেখাচ্ছি মজা। क्या बात तुलसी माँ, एक्सीलेंट, आउटस्टैंडिंग परफॉर्मेंस। সত্যি আমি ভাবতে পারিনি তোমরা এত ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। আরে ধন্যবাদ তো তোমাকে, মানে তোমাদের সবাইকে। তোমরা এত ভালো একটা পারফর্ম করলে আমি সত্যি খুব খুশি হয়েছি। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। একটি মন ভালো করা নাটক দেখলাম, তবু এই নাটকের পৃষ্ঠপোষক বা এবাড়ির কর্তা হিসাবে একটা ডিসক্লেমার দেওয়ার দায় আমার থেকেই যায়। উমা যত না একজন দেবী, তার চেয়ে বেশি আমাদের ঘরের মেয়ে। সম্পূর্ণ মজার ছলে এই নাটকটি উপস্থাপন করা হলো। কাউকে
আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের এই নাটকে ছিল না। সত্যি ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি ভালো লেগেছে। আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে এখান থেকে ওয়ান্স মোর বলে চিৎকার করি। অগ্নি, অগ্নি, আমাদের নাটকটা তুমি দেখলে কেমন হয়েছে বলো না গো। অগ্নি, অগ্নি তুমি প্লিজ কিছু বলো। তোমার রিভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট। দেখো, আমি তো আমার ব্যাপারে জানতে আসিনি, আমার ব্যাপারে কিছু বলতেও আসিনি। আমি শুধু আমাদের নাটকটা কেমন হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছি। বলো না অগ্নি, এবার প্লিজ চুপ করে থেকো না। তুমি আমার উপরে এতটা রেগে আছো, এতটা ঘেন্না করো তুমি আমার। না, আমি তোমাকে ঘেন্না করি না। কি জানতে চাও শুনি? নাটকের ব্যাপারে? হ্যাঁ, তা বেশ, নাটকের কোন বিষয়টা জানতে চাও শুনি? সবটা জানতে চাই অগ্নি। আমাদের নাটকের কনসেপ্ট কেমন ছিল, তারপর পারফরমেন্স সবার কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি খামতি ছিল কিনা, সবকিছু জানতে চাই। বাহ বাহ, বাড়িতে এত লোকজন থাকতে হঠাৎ করে তুমি আমার কাছ থেকে রিভিউ জানতে চাইছো যে? আর তাছাড়া এই সমস্ত কালচারাল ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। বিশেষজ্ঞ বলতে পারো। অগ্নি, তুমি তুমি আবার এভাবে কথা বলছো কেন? ভুল বললাম কি? যা বলছি ঠিকই তো বলছি। আমি আর কতটুকু জানি, কতটুকু বুঝি বলো তো? এই বাড়িতে আমার থেকে অনেক জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বুদ্ধিমান ব্যক্তি রয়েছে। যাও তুমি, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে রিভিউ নাও। তোমার থেকে আমি যত না আমাদের নাটকের রিভিউ নিতে চাইছি, তার থেকে অনেক বেশি আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি অগ্নি। তোমার আমার ওপরে হওয়ার রাগটা আমি কমাতে চাইছি। কি হলো, দাঁড়িয়ে আছো? যাও, জনের কাছ থেকে রিভিউ নেবে। অগ্নি দেখো, তোমার রিভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট, অন্যদের রিভিউ আমার কাছে ততটাও ইম্পর্টেন্ট নয়। আর তাছাড়া সবাই মোটামুটি আমাদের রিহার্সাল দেখেছে, কিন্তু তুমি তো আমাদের রিহার্সাল দেখোনি, ডাইরেক্ট পারফরমেন্সটা দেখেছো। তাই তাই আমার মনে হলো যে তুমি হয়তো সব থেকে অনেস্ট রিভিউটা আমায় দিতে পারবে। হ্যাঁ, ভালোই ছিল। নাটকের কন্টেন্ট, সবার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই ছিল। তাছাড়া শিব মানে ভোলানাথ থাকলে ব্যাপারটা আর একটু বেশি বেটার লাগতো আর কি। জানি তো, আমরা তো সবাই মিলে চেয়েছিলাম তুমি ভোলানাথের পাঠটা করো। আসলে কি বলো তো, ভোলানাথের পাঠের জন্য তুমি একেবারে পারফেক্ট ছিলে। কারণ মাঝে মাঝে তোমার যেমন ভোলানাথের মতো রাগ হয়, তেমনি ভোলানাথের মতো তুমি শান্তও থাকতে পারো। তাই একজন পঙ্গুকে সবার সামনে শিব সাজিয়ে মজার খোরাক বানাতে চেয়েছিলে, তাই তো? মানে ওকে, তুমি আমাকে কেন এতটা ভুল বুঝছো? আমি দুঃস্বপ্নেও এটা ভাবতে পারি না অগ্নি। আমি কি তোমাদের মতো লাফালাফি করতে পারি, নাকি দৌড়ঝাঁপ করতে পারি? করার তো দরকার ছিল না। ভোলেনাথ তো এমনিও সারাক্ষণই ধ্যানের মধ্যে থাকেন, আর বেশি কিছু কথাও বলেন না। তুমি চাইলেই এই পাঠটা করতে পারতে অগ্নি। কি বলো তো তুলসী, আসলে আমি না খুব খারাপ অভিনেতা। আমার থেকে একজন বেটার অভিনেতা এই বাড়িতে এক্সিস্ট করে, যে সবসময় ভালো অভিনয় করে, তার অভিনয় কেউ বুঝতে পারে না। সে এখনো কনস্ট্যান্টলি অভিনয় করে যাচ্ছে। তোমরা তাকে দিয়ে অভিনয়টা করাতে পারতে। তাকে দিয়ে অভিনয় করালে না, দেখতে তোমাদের যে নাটকটা একদম জমে যেত। তা সে কে শুনি? কেন জানো না? নাকি বারবার ওই নামটা আমার মুখেই শুনতে চাও? বেশ, আবারও বলছি, অর্জুন। বৌদি ভাই, ও বৌদি ভাই, আরে নিচে এসো। বৌদি ভাই, বলছিলাম যে তোমার কি কোনো হেল্প লাগবে? আমায় জিজ্ঞাসা করলে বুঝি? হ্যাঁ, তোমাকেই। তাই বুঝি?
তা তুমি সত্যি আমাকে হেল্প করতে চাও? মানে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন বলো তো? কি করে বিশ্বাস করবে বল? বাড়িতে কোনো কাজের কথা হলেই তুই তো জানলা থেকে পালাস, আর আজকে আবার হঠাৎ নিজে থেকেই বলছিস যে হেল্প করবি। বিশ্বাস কি করা যায়? এই তোর বেশি কথা হয়েছে তাই না? শোন, আমি না আজকে বিশ্বাস করিয়ে দেখিয়ে দেবো। বৌদি ভাই, তুমি শুধু আদেশ করো তো কি করতে হবে। আদেশ করো। আমি ঠিক আছে, থাকবো না আমার, আর লজ্জা পেতে হবে না তোমার। পার্থিব, দেখি কেমন ফুলগুলো সাজাতে পারো। হ্যাঁ হ্যাঁ, প্যাম একটু সরে বস তো, সরে বস। দিদি, তুলসীকে ফাঁপড়ে ফেলার একটা প্ল্যান ভেস্তে গেল বলে কি আমরা ছেড়ে দেবো? তুই কিছু করবি না? হাল ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই বুকি, কিন্তু কিন্তু কি করব সেটাই ভাবছি। ম্যাডাম, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? জানি না, অতিথিদের লিস্টে ওনার নাম নেই বলে গার্ড ওনাকে আসতে দিচ্ছেন না, তাই এই চিঠিটা পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। বাইরে আসুন, বাগানে আপনার জন্য অপেক্ষা করছি। রমেশ। কার চিঠি? বাবা, একে তো গা ঢাকা দিয়ে থাকতে বলার কথা বলা হয়েছিল, এখানে কি করছে? সেটাই তো বুঝতে পারছি না রে।